বরমশাই গোয়িং টু অফিস, আর আমার অফিসের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, মানে রন্ধন কমপ্লিট, বাদ বাকি কাজ এখনও বাকি আছে। আর কথা কি বলবো, কি বাবারে বাবা, কাকেতের সোসাইটিতে পুরো বিক্ষোভ চালু হয়ে গেছে। কি চিল্লানো চিল্লাচ্ছে, কুসংস্কার সবাই বলে, তবুও কাকের ডাক না শুনলে একটা কিরকমই মনে হয়, কেমন একটা ভয় 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 করে, বুঝেছো? আসলে ছোটোবেলা থেকে না আমি একটু আমার ঠাকুমার কোল ঘেঁষা ছিলাম, মানে আমি ঠাকুমার কাছে বেশি থাকতাম, তো এই জন্য বেশি একেবারে কুসংস্কারাচ্ছন্ন। তো চলো, গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমি সর্বানীয় ভালো আছি। একটু শরীরটা একটু খারাপ আছে। আর দেখো কটা থেকে ব্লগ স্টার্ট করছি, ঘড়ি দেখিয়েই না হয় বলে দিলাম। এখন প্রচুর কাজ, ঘরটা কোনো রকমে একটু গুছিয়েছি, কিন্তু ঝাড় দিতে হবে। প্রাইমারি লেভেল আমি বাসি ঘর সকালেই ঝাড় দিয়েছি, কিন্তু যে বিছানা তোলার পরে অনেক নোংরা বেরোয়, তো ঘরটা ঝাড় দেবো, দিয়ে আমার অফিস ঘর ক্লিন করব। অফিস ঘরের অবস্থাও খারাপ, করে খেয়ে দে একেবারে ছুট লাগাবো মেয়েকে আনতে। টোটো করে দেওয়া হলো, সে টোটোয় মানে কি বলবো, নামেই টোটো 10 দিন আসে না, বাদ বাকি 5 দিন হয়তো আসে, আর ছুটি ছাটা তো লেগেই থাকে। তো চলো কাজে হাত দিয়ে দিই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার টাইম ফর কোকো বাবু। আর কোকো বাবুর আওয়াজ শুনতে পাচ্ছ? দেখো, ও বুঝতে পারে যে ওকে খেতে দেওয়া হবে, এখন কি করে বোঝে কে জানে, ও চিল্লায়। চলো ওকে খেতে দিয়ে আসি আগে। এই দেখো, খেয়ে দিয়ে আবার থালাটা এরকম হাফ বার করে দেবে, যে আমার খাওয়া হয়ে গেছে, এবার আবার খেতে দাও। ওর কাছে আমি আর যাই না, এর জন্য বাইরে থেকেই খেতে দিই। ভাত কতটা পড়ে গেল, খা। মেয়ের টোটো আবার কামাই করেছে, যাই হোক আনতে যেতে হবে। আর আজকে ওর হচ্ছে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, এর জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে, মোটামুটি 11টার মধ্যে। যাই হোক আমি গ্যাসটা স্নান করে নিলাম, নিয়ে পুছে টুছে রেখে দিলাম। বাসন কোসন মাজার টাইম নেই, এসে না হয় বাসনগুলো মাজবো। আর চলো ঘরটা ঝাড় দিয়ে দিই একবার। প্রাইমারি লেভেলে সকালবেলা বাসি ঘর ঝাড় দেওয়া হয়, কিন্তু এই বিছানা টিছানা তোলার পরে না ঝাল লন্টন কোথার থেকে ঝুরঝুর করে সব বেরোবে। তো এর জন্য এই পরে আবার এক রাউন্ড ঝাড় দিতে হয়, আবার ঘর মোছার সময় আবার ঝাড় দেওয়া হয়। ধুলোবাবুরা যে কোথায় লুইকে চুইপে থাকে কে জানে, ঠিক বেরোবে। রেডি সেডি হো গেও, এবার গো করবো। আজকে তালা তুলো দেবো না, মা আজকে বাড়িতেই আছে। চলো, আমার চুলের গিলটি উঠে গেছে, উঠে যাক, বয়স তো আর কম হচ্ছে না, তাই না মা? চলো, এই হচ্ছে দেবাগ্নির সরস্বতী পুজোর খাবার। ফুলকপির বোধহয় রোস্ট, আর হচ্ছে ফ্রাইড রাইস, আর একটা মিষ্টি। দেবাগ্নির একেবারে মুখ ভার হয়ে গেছে, কারণ দেবাগ্নি ফ্রাইড রাইস একদম পছন্দ করে না। বেচারার খুব আশা ছিল হয়তো কচুরি করবে। দেবাগ্নিকে খাওয়ানো কমপ্লিট হো গেও, আর খাওয়া তো না, দাওয়া। মেয়েটা আমার এখনও না খেতে চায় না, জানো তো। চলো, এই জামা কাপড়গুলো আজকে হালকা ফুলকা আছে, বেশি ভারী না, কাচবো। দেবাগ্নির বাবাই কেচে দেয় এখন, কিন্তু প্রচুর লেট হয়ে গেছিলো আজকে, ট্রেন চলে যাবে, শেষে আবার গিয়ে বকা শুনবে, জন্য বললাম থাক আমি কেচে দিচ্ছি, এর জন্য আমি কাচবো। মাও চলে এসছে। আর এখন কি কাল যাচ্ছে সত্যিই মা বোঝা যায় না, এখন কি কাল যাচ্ছে। গরম, রোদ্দুরের সেরকম তাপ, এদিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে সকালবেলা যখন ঘুম থেকে উঠি। আবার তো শুনছি বুধবার থেকে বৃষ্টি, মানে সারা জীবনই বর্ষাকাল এই চলবে। এখন আর কোনো ঋতু পড়াতে হবে না বাচ্চা কাচ্চাকে, যে গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু, শীত ঋতু, সারা বছর সর্বজনীন একটা ঋতু, সেটা হচ্ছে বর্ষা। বুঝছো? চলো ধুয়ে কেচে নিই। বাড়ি এসে দেখি মা বাসন কোসন মেজে রেখেছে, এর জন্য আমি আর লেট সেট করলাম না, কি দরকার লেট ফাইন দেওয়ার। এসেই একেবারে ঘর মুছে ইনস্ট্যান্ট কাচাকুচি করতে বসে গেছি। আমি জানো তো দ্বিতীয় প্রেগনেন্সি ক্ষেত্রে, মানে দ্বিতীয় বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বড় একটা ভুল করে ফেলেছি। এরকম ভুল কিন্তু তোমরা কেউ করো না। দেবাগ্নি আর দ্বিতীয়টার এটার ডিফারেন্স অনেকটাই বেশি হয়ে গেল। এতটা ডিফারেন্সও ঠিক না, কারণ কি বলো তো, বিশেষ কিছু না, একে তো আমার বয়সটা ধরো 30-এর ওপর হয়ে গেছে, তারপরে আবার দেবাগ্নির পড়াশোনার কিন্তু অনেকটা চাপ, এখন ওর ক্ষতি হবে আমার জন্য।
সেই স্নান করতে যাব বলে একেবারে ডুব দিয়ে চুপ করেছিলাম, তোমাদের সামনে হাসিনি। বিকেলবেলা মনে পড়লে বাবা আমি তো ব্লগ শ্যুট করিনি। আর একজন দেখো খাওয়ার বেলায় কোনো ঠিক নেই, আজকে সকাল থেকেই প্রায় না খাওয়া, সকালবেলা কিছু খেয়ে যায়নি, স্কুলে যাবে না ব্যাঁ 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 করে ভেপু বাজাচ্ছিল, ভাত দিতে গেলাম সে গলায় আটকে যাচ্ছিল, বাবা বললো খাওয়াতে হবে না, খাওয়াইনি। আর স্কুলে ওই যে ফ্রাইড রাইস আবার ওনার পছন্দ না, পোলাওটা পছন্দ, বিরিয়ানি পছন্দ, ফ্রাইড রাইসও খাইনি। দুপুরবেলা 2-1 গাল খেলো কি খেলো না, তারপরে তো ম্যাম আসলো, পড়িয়ে টরিয়ে গেল, আর এখন দেখো বিস্কুট খাচ্ছে। মানে যেই সময় যেটা খাবার সেটা খাবে না। এবার এইসব ঝাল লণ্ঠন দেখতে পাচ্ছ চারিদিকে ছড়ানো, ঝাল লণ্ঠনগুলো আমি তুলে নিয়ে ঘরে গিয়ে গোছগাছ করে কিছু আলমারি ভর্তি করবো, এগুলো তোলা জামা, আর কিছু ওই যে ঝাল লণ্ঠন ঝুলিয়ে দেবো আলনাতে। চলো এগুলো তুলে নিই। এক হাতে স্ট্যান্ড, এক হাতে জামা কাপড় তোলা যায় না, অত মেকানিক আমি ভালো নেই। চলো গুটুস ঘাটুস করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। দেবাগ্নি আমাকে হেল্প করে, ওই দেখেছো বালিশের কভারগুলো কিন্তু ও পরিয়ে দিচ্ছে। মেয়েটার উপরে অনেকটা প্রেশার পড়ে গেছে সত্যিই তাই। স্কুলে যাচ্ছে, সকালবেলা উঠে স্কুল থেকে এসেই স্নান করে আবার পড়তে বসছে, কারণ ম্যাম চলে আসে মোটামুটি 3:30-র মধ্যে। ম্যামেরও পড়াশোনা কমপ্লিট করতে হবে, ম্যাম চলে যাচ্ছে 5:30-র মধ্যে। দেবাগ্নি একটুখানি বসেই আবার পড়তে পড়ছে, কারণ পরের দিনে স্কুলের পড়া করে যেতে হবে। যেটা তোমাদের আগে বলছিলাম যে আমি সত্যিই ভুল করে ফেলেছি দ্বিতীয় প্রেগনেন্সি নিয়ে, মানে এই লেট করে নিয়ে। কারণ দেবাগ্নির এখন পড়াশোনার অনেক চাপ, ওর ক্লাস 2 চলছে, তারপরে ইংলিশ মিডিয়াম, ওর এখন ইংলিশ 1 ইংলিশ 2, তারপরে হচ্ছে মেন্টাল ম্যাথ আছে, এমনি ম্যাথ আছে, সায়েন্স আছে, এমএনসি আছে, ইভিএস আছে, এসপিডি আছে। ও খুব নাজেহাল হয়ে যাচ্ছে। এখন ক্লাসিক্যাল টেস্টগুলো চলছে, কিছুক্ষণ পরেই আবার শুরু হয়ে যাবে ইউনিট 1। আর আমার যখন বেবি হবে তখন ওর ইউনিট 2 চলবে, সেকেন্ড টার্ম পরীক্ষা চলবে। কিভাবে কি হবে কে জানে। এই যদি আমি মোটামুটি ও যখন পড়াশোনা শুরু করতো তখন যদি নিতাম তো ভালো হতো, এতটা ক্ষতি হতো না। সত্যিই কিছুটা ক্ষতি হবে।